হ্যালো এভরিওয়ান। সকালটা শুরুই হয় জানো আমার এই সবুজটা দিয়ে। তাই আমি চেষ্টা করি ঘুমের থেকে উঠেই আগে জানলাটাকে খুলে ফেলা, এত ভালো লাগে। আর তারপরে আমি বিছানাটাকে গুছিয়ে ফেলি, নাহলে একবার নিচে চলে গেলে আর এই বিছানা তুলতে উপরে আসতে আর ভাল লাগে না। আর কতদিন না বললে ভুল হবে, কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানলাটাকে একবার খুলছি একবার বন্ধ করছি। বন্ধ করে রাখলে এত সাফোকেশন হয়, যেটা একদমই ভালো লাগে না। তো কাল রাতে এখানে বোতলটা এনে রেখেছিলাম, বোতলটা ঘরে রাখতে একদম ভুলে গেছি। তো সেটাকে রেখে দিয়ে এবার নিচে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিয়ে আমি খানিকক্ষণ বসে থাকি, জল খাই, বেশ খানিকক্ষণ বসে থাকি। ঘুমের থেকে উঠেই কিছু করতে আমার ভালো লাগে না। এরপরে রান্নাটা ভাবলাম গরমকাল, তাড়াতাড়ি চাপিয়ে দেওয়ার আমি চেষ্টা করি, ভালো লাগে। তো এখানে মুসুর ডাল নিয়েছি, যেটা কিনা আমি ধুয়ে নিয়ে তারপরে এখানে বসিয়ে দিয়েছি রান্নাটা। মা কিছু আম পাঠিয়েছিল, ভাবলাম আজকে আম ডাল করবো। আর এখানে আমি চালটাকে ধুয়ে রেখেছি। চালটা ধুয়ে রাখলে এবং জলে ভিজিয়ে রাখলে ভাতটা খেতে খুব ভালো লাগে। আর সমস্ত কাটাকাটি এখানে করা হয়ে গেছে। লতিটা আমি কাটিনি, লতিটা মা কেটেছে, শাশুড়ি মা কেটেছে, আমি কাটতে পারি না একদমই লতি। বাকি সমস্তটা আমি গুছিয়ে নিয়েছি। এখানে ডাল বসে গেছে। আর আজকে সকালে খিচুড়ি খাওয়া হবে, কাকি খিচুড়ি দিয়েছিল, তার জন্য একটুখানি আলু ভেজে নিচ্ছি। আর এই আলু ভাজা করতে গিয়ে সামান্য একটু তেল পড়ে গেছে কড়াইতে বেশি, তাই কি করছিলাম, এক্সেস তেলটাকে সাইড করে রেখে আলু ভাজাটাকে তুলে নেওয়ার চেষ্টা করছিলাম। তো আজ আমি ঠিক করেছি তোমাদের সাথে আমি কিভাবে লতি বানাই তার রেসিপিটা শেয়ার করব। তো লতি যে অনুপাতে তার আন্দাজে আমি অর্ধেক পেঁয়াজ, দুটো রসুন আর অল্প পরিমাণে জিরে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি 5টা লঙ্কা। তো সব কিছুকে আমি একসাথে পেস্ট করে নেব। আর তোমরা তো দেখছিলেই পাশে ডাল হচ্ছিল, তো ডালটা 80-90% হয়ে এলে আমি কিন্তু আমগুলোকে দিয়ে দেবো। আর এই যে পাশে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে এরপরে আমি লতিগুলোকে দিয়ে দেবো। লতিগুলোকে হালকাভাবে ভাজবো। ভেজে নিয়ে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। এবং মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে নুন এবং হলুদ, তোমরা দেখেছো এটা আমি আগে দিইনি, এই প্রথম দিলাম, তো এটাকেও দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেব। যেহেতু লতিগুলো মোটা, তাই একটুখানি সেদ্ধ হতে তো সময় লাগবে, তাই জন্য আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি। এই যে ব্রেকফাস্টে বলছিলাম ছিল খিচুড়ি আর আলু ভাজা। তো লতিটা কিছুটা পরিমাণ হয়ে এলে আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে সস দিয়ে দেবো। যেহেতু আমাদের ঘরে আজকে টমেটো ছিল না, সেই জন্য আমি একটু সস দিয়ে নিয়েছিলাম। দিয়ে দেখলাম লতিটা আরও একটু সেদ্ধ হবে, যেহেতু লতিগুলো বলছি যে মোটা মোটা একটু, তাই জন্য সামান্য পরিমাণ আর একটু জল দেব। দিয়ে কিন্তু আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এই লতিগুলোকে তোমরা একটু পোড়া পোড়া ধরনের একটু শুকনো করবে, খেতে খুব ভালো লাগে। হয়তো সবাই তাই করো, তবু আমি যেটা করি সেটাই জাস্ট তোমাদেরকে শেয়ার করলাম। এই যে আমার লতি একদম রেডি হয়ে গেছে, আর খেয়ে দেখলাম ভীষণ ভালো হয়েছে। আর এই যে পাশে আবার ডালটাও আমি বসিয়ে দিয়েছি ফোড়নে, ডালও প্রায় হয়েই এসেছে। তো এইভাবে আজকে তাড়াতাড়ি করে আমি রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এই যে এখন বাজে 12:10, আর আমার তো সমস্ত কাজ হয়ে গেছে। আর এখানে শাশুড়ি মা হচ্ছে আম কেটে দিল, তো আমটা খাবো, গরমকাল মানে আম তো খেতেই হবে। আর তার সাথে পড়বো হচ্ছে এই বইটা। তোমরা কে কে বইটা পড়েছো আমাকে একটু বলো। আমিও এই বইটা তো প্রচুরবার পড়েছি, মানে 9 করে 100বার পড়েছি, কিন্তু এত ভালো লাগে আমার বইটা পড়তে। আর যখনই মন মেজাজ খারাপ লাগে বইটা পড়ে আর মনটাও ভালো হয়ে যায়। তো চলো। তো আজকের মেনুতে ছিল হচ্ছে ভাত, আর এখানে রয়েছে চিকেন, আর কাকি দিয়ে গিয়েছিলো মোচার ঘন্ট, সাথে ছিল চাটনি। আর তোমরা তো আজকে দেখলে আমি লতি, আলু ভাজা, টক ডাল রান্না করলাম। আর কালকের মাছ রয়ে গিয়েছিল, সেটা দিয়েই লাঞ্চটা সেরে নিলাম।